ফর এক্সাম্পল জাহিদ হাসান। তো জাহিদ হাসানকে যদি এরকম হয়, আমি ধরে নিলাম 3বার আইএলটিএস পরীক্ষা দিলে সে 7 পাবে, তার আইএলটিএস 3বার দিতে হবে। এখন সে জানে না তার কয়বার দিতে হবে পরীক্ষাটা, সে একবার দিল, দিয়ে পাইল 6, কথার কথা। এখন 6 পাওয়া মানে তার লাগবে 7, ফেইল না? ইয়েস অর নো? ফেইল নাকি ফেইল না? তার লাগবে 7, 6 পাইলো, তাহলে কি সে কি পাস করলো, পাইলো, গট মানে অ্যাচিভ করলো নাকি করলো না? ফেইল। এখন কি করবে জাহিদ হাসান? ও আর কি আর করবে না, আর কিছু করবে না। না আমি ব্যাড স্টুডেন্ট, আমার ভাই আছে সে 7 পেয়ে গেছে, ও ভালো স্টুডেন্ট, আমি ব্যাড স্টুডেন্ট, আমি না। আইএলটিএস তো এরকম অপশন নাই, এলসি তো আরো অপশন আছে, পরীক্ষা তো আরো তুমি দিতে পারবা। আচ্ছা, কি কি ঝামেলা হইলো? আমি সবসময় বলি যারা যারা আইএসএ পরীক্ষা খারাপ রেজাল্ট করে তাদেরকে আমি বলি যে তোমাদের আগে কি 3টা জিনিস দেখবা। প্রিপারেশন কি ছিল একটা জিনিস, এটার সাথে রিলেট করবা পরীক্ষা ওই প্রিপারেশন অনুযায়ী হয়েছে কিনা, পরীক্ষা যেরকম হয়েছে সেই অনুযায়ী রেজাল্ট কি আসছে। 3টা জিনিসের অ্যানালাইসিস আছে, খুব সুন্দর অ্যানালাইসিস। যদি কেউ একবার পরীক্ষা দিয়ে থাকো, নেক্সট টাইম পরীক্ষা দিতে গেলে এই অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট, এই অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট। এবং এটা আমার স্টুডেন্টস যারা আসে তাদের সাথে আমি চেষ্টা করি আর কি একবারে 1 to 1 এটা আলোচনা করতে। এটাকে না ধরতে পারলে পরে পরীক্ষাটা ভালো হবে না, আবার রেজাল্ট খারাপ হবে। 20,500 টাকা। সো ফার্স্ট টাইম করলো তখন সে বুঝলো এই জিনিসটা, ধরো কাউন্সিলিং হলো বা কিছু হলো। সেকেন্ড টাইমে যখন সে আবার পরীক্ষাটা দিবে, যদি দেয়, সে পাইলো 6.5, স্টিল ফেইল। থার্ড টাইমে যখন সে দিল সে পাইলো 7। এখন আমি যদি একটু অন্যভাবে ঘুরায় দিই ব্যাপারটাকে, ওই যে স্পিরিচুয়ালের একটা লেয়ার অ্যাড করলাম, বা একটু অন্যভাবে যদি আমি কথাটা বলি, থার্ড টাইম 3বার সে পরীক্ষাটা দিল, তাহলে আমি যদি এই জিনিসটাকে আনি, এই 3বার যে পরীক্ষাটা দিল সে, আমি এটা বলতে পারি না যে আইএলটিএসটা 7 পাইতে তাকে 3বার অ্যাটেম্প নিতে হবে? তো যখন সে ফার্স্ট টাইম অ্যাটেম্পটা নিল সে 6 পাইলো, তাহলে অ্যাটেম্প থাকে আর কয়টা? ফার্স্ট অ্যাটেম্পটা নিল সে 6 পাইলো, অ্যাটেম্প থাকে কয়টা? আর 2টা। তাহলে কি সে আগাইলো গোলের দিকে নাকি পিছাইলো? কোনটা? সে কি গোলের দিকে আগাইলো না পিছাইলো? হয়তোবা তার এই জায়গা থেকে সে জানে না যে আর কয়টা নিতে হবে, কিন্তু আমি একটু ঘুরায় খেলাটাকে বলি একটু অন্যরকম, অন্যভাবে, তারপর আমি বলবো সবকিছু রিলেট করবো, সিকোয়েন্স অনুযায়ী যেতে হবে সবকিছু। যখন সে একটা করলো তখন সে কি করলো? আগাইলো, আগালো না তো আগাইলো, দ্বিতীয়টা করলো আর একটা স্টেপ বাকি, আগাইলো। তার মানে ফেইল কখনো ফেইল না। ফেইল মানে হচ্ছে আমি আমার গোলের দিকে একটা ধাপ আগাইলাম, হয়তোবা সেই গোলটা পাইতে গেলে আমাকে লেখা আছে 3বার বা নিয়ম আছে 3বার আমার ফেল করতে হবে। কারণ কি? কারণ 3বার ফেল করলে আমি যে জ্ঞান অর্জন করব সেটাতে আমি তখন এটা ডিজার্ভ করব। তার মানে এটা ডিজার্ভ করতে গেলে আমাকে জ্ঞান স্টেপে স্টেপে অর্জন করতে হবে। ওই স্টেপে স্টেপে আমি একটা একটা করে পরীক্ষা দিচ্ছি, হচ্ছে না আবার হবে, হয়তোবা আমি এখনো ফুলফিল না, হয়তোবা কোনো কিছু এখনো বাকি আছে, হয়তোবা এটা দরকার, হয়তোবা ওইটা দরকার। আমি কি বুঝতে পারলাম?